এই স্যার সাকলাইন টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। আমি হিমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে উপস্থিত হয়েছি ষষ্ঠ গণিত সরল সমীকরণের সপ্তম পর্ব নিয়ে। তো আজকের যে আলোচনার যে বিষয়বস্তু তা হচ্ছে সরল সমীকরণ এবং একক কাজ। সরল সমীকরণ এবং একক কাজটি হলো সরল সমীকরণ। এর পূর্বে আমি কিন্তু তোমাদের আলোচনা করে দিয়েছিলাম। তো আমি পুনরায় সরল সমীকরণকে নিয়ে একক কাজটি তোমাদের সমাধান করে দেব ইনশাআল্লাহ। সরল সমীকরণ লিনিয়ার ইকুয়েশন, অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণই হলো সরল সমীকরণ। তো এই বেসিক আলোচনা কিন্তু আমি এর পূর্বেই করে দিয়েছিলাম। তোমরা অবশ্যই জানো সরল সমীকরণ হচ্ছে অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণই হলো সরল সমীকরণ। যেমন 2x - 5 = 0, এটা একটা এক চলক বিশিষ্ট সরল সমীকরণ। y + 3 = 10, 2x - 1 = x + 4 ইত্যাদি। কেননা এদের প্রত্যেকটি এক চলক বিশিষ্ট ও একঘাত বিশিষ্ট, এই কারণে এগুলোকে আমরা এক চলক বিশিষ্ট সরল সমীকরণ বলতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের যে বিষয়টি সমাধান করে দেব তা হচ্ছে পাঠ্য বই পৃষ্ঠা 168 এর একক কাজ পর্ব হচ্ছে 7। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো একক কাজটি হলো তোমরা প্রত্যেকে কমপক্ষে 5টি করে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ লেখো। মানে আমাদেরকে কি করতে হবে, এক চলক বিশিষ্ট কমপক্ষে 5টি সরল সমীকরণ লিখতে হবে। তোমার লেখা সমীকরণটি কেন সরল সমীকরণ তার যৌক্তিক ব্যাখ্যা প্রদান করতে হবে। অর্থাৎ তুমি যে একটা সমীকরণকে সরল সমীকরণ বললা, সেটা কেন সরল সমীকরণ সেটা কিন্তু কি করতে হবে, ব্যাখ্যা প্রদান করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কথা না বাড়িয়ে তোমাদের আমি 5টি এক চলক বিশিষ্ট সরল সমীকরণ লিখে বোঝাচ্ছি কেন এটি সরল সমীকরণ। তাহলে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 নম্বরে হচ্ছে আমি সাপোজ লিখলাম যে 2x + 3 = 2। তো এটি একটি সরল সমীকরণ। এরপরে নাম্বার 2 -x + 5 = -3x, এটা একটা সরল সমীকরণ। 3 নম্বরটা হচ্ছে 5y - 7 = -2y, এটি একটি সরল সমীকরণ। এরপরে 4 নং যে সরল সমীকরণটি আমি দিব তা হচ্ছে -2z + 3 = 5z। 4 নম্বর আমি যে সরল সমীকরণটি লিখলাম তা হচ্ছে -2z + 3 = 5z, এটা হচ্ছে 4 নং সরল সমীকরণ, এক চলক বিশিষ্ট সরল সমীকরণ। এরপরে সর্বশেষ যে 5 নং যে সমীকরণটি আমি লিখব তা হচ্ছে -x + 3x + 2 = 7। তো এটাকেও আমি কি বলতে পারবো, এটাকেও আমি বলতে পারবো যে এটি একটি এক চলক বিশিষ্ট সরল সমীকরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যে 5টি তোমাদের সরল সমীকরণ লিখে দেখাইলাম, তো এই সমীকরণ 5টি সরল সমীকরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের যে 5টি করে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ লিখে দেখালাম, এখন আমাকে ব্যাখ্যা প্রদান করতে হবে যে তোমার লেখা সমীকরণটি কেন সরল সমীকরণ তার যৌক্তিক ব্যাখ্যা প্রদান করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি যে একটি সরল সমীকরণ এটির কারণ আমাকে এখন কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা কি লিখব, সরল সমীকরণের যৌক্তিক যে ব্যাখ্যা সেটা প্রদান করবা কিভাবে, তোমরা প্রমাণ করবা যে উপরে উল্লেখিত সমীকরণ 5টি সরল সমীকরণ, কেননা এদের প্রত্যেকটি এক চলক বিশিষ্ট। কারণ সমীকরণ 5টির প্রত্যেকটিতে একটি করে চলক ব্যবহার করা হয়েছে এবং এরা একঘাত বিশিষ্ট এবং এদের মধ্যে সমান চিহ্ন বিদ্যমান আছে, এই জন্য এদেরকে সরল সমীকরণ বলা হয়। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই ক্লাসটি ভালো মতো বুঝতে পেরেছো। আমি চেষ্টা করি সব সময় তোমাদের প্রাথমিকভাবে এক কথায় বেসিক লেভেল দিয়ে
কিভাবে তোমাদের সমস্যাগুলো সমাধান করা যায় এবং কোনো ধরনের যেন ঘাটতি কোনো প্রশ্নের মধ্যে না থাকে। তো আমি চাই তোমাদের যদি মনে হয় কোথাও বুঝতে সমস্যা, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে যে আসলে কোন বিষয়টা তুমি বুঝতে পারো নাই। আমি চেষ্টা করব, আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করব সেই সমস্যাটাকে সমাধান করে দেওয়ার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।